দেখুন সাপকে কিভাবে গর্তে প্রবেশ করানো হচ্ছে। পাচ্ছেন যে সাপটা কত ভয়ানক, দেখতে একদম শান্ত, সূক্ষ্ম সূক্ষ্ম সরু তারের মতো, মানে এতটাই সূক্ষ্ম যে খালি চোখেও দেখতে পাওয়া যাচ্ছে না, এতটা সূক্ষ্ম। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন সকাল সকাল এই বৃষ্টি ভেজা দিনে চলে এসেছি সেই জুরাবনের জঙ্গলে। আর আজকে আবার ডাবল রেস্কিউ হয়েছে আর ডাবল ধামাকা, দুটাই ভয়ানক, দুটাই ভীষণ দুর্দান্ত তেজি দুটা সাপ আজকে নিয়ে এসেছি এই জঙ্গলে রিলিজ করার জন্য। তো চলুন দেখে নেব কীভাবে আমরা রিলিজ করি, আর আপনারা ভিডিও সম্পূর্ণ থাকুন, দেখাবো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে কিভাবে রিলিজ করি। আর এই দুটি সাপ সম্পর্কে আপনারা উপরন্ত তথ্য ধারণা আজকে পাবেন, সঙ্গে থাকুন। এখানে সাপ রিলিজ করার একটা উদ্দেশ্য, এখানে প্রচুর পরিমাণে ময়ূর আছে, আর ময়ূরদের জন্য খাবার কিন্তু প্রয়োজন, আর যার জন্য আমাদের সেই ময়ূরের খাবারের একরকম যোগানও হয়, আর অ্যাকচুয়ালি সাপগুলাও নিরাপদে থাকতে পারে। আসলে জঙ্গলটা খুব বেশি বড়, তো যার জন্য এখানে তাদের থাকার একটা বড় সুবিধা হয়। আর এমনিতে ছোট জঙ্গলে আমরা স্নেককে রিলিজ করি না, বিশেষত বড় জঙ্গলে রিলিজ করলে কি হয়, সে কিন্তু একটা বিশাল জায়গা পায়, আর সেই বিশাল জায়গা জুড়ে সে কিন্তু খাবারও পায়, থাকার বাসস্থানটাও পায়। আর ছোট জঙ্গলে ছেড়ে দেবো, সে কারো না কারো বাড়ি ঢুকে যাবে, এটা কিন্তু অসুবিধা হয়। তো দেখুন কিভাবে আমরা রিলিজ করছি। সাপটাকে আপনারা দেখছেন, সেটাকে ইন্ডিয়ান মোস্ট ভেনামাস স্নেকের লিস্টে আছে 1 নম্বরে। এটাকে বলা হয় সাইলেন্ট কিলার বা ইন্ডিয়ান কমন ক্রেট, বাংলায় বলা হয় চিতি, কালাচ। আপনারা রংটা দেখেই হয়তো বুঝতে পারছেন যে এই সাপটা কত ভয়ানক, দেখতে একদম শান্ত, কিন্তু এর বিষটা কিন্তু খুব মারাত্মক এবং খুব তীব্র। এ কিন্তু বেশিরভাগ লেট নাইট রাত্রে মুভমেন্ট করে, দেখুন কত দ্রুত কিন্তু ছুটতে সক্ষম। এ এতটাই অ্যাগ্রেসিভ থাকে কাটার জন্য, এ কিন্তু এর দাঁতের দাগ কিন্তু দেখতে পাবেন না যে কোথায় কাটছে বা কোথায় কেটেছে। এর একটা কারণ হচ্ছে এর দাঁতগুলা কিন্তু খুব ছোট্ট ছোট্ট, কিন্তু এর ভেনাম যেটা বা বিষটা কিন্তু খুব তীব্র, হাইলি নিউরোটক্সিন। এর কাজ হচ্ছে পুরোপুরি স্নায়ুতন্ত্রকে অকেজো করে দেওয়া, ঘুম ঘুম চলে আসবে, আর তার সঙ্গে মানে কি বলবো, পুরোপুরি একদম ঘুম অলস চলে আসবে চোখের মধ্যে, আর সেই ঘুম চিরতরে চিরনিদ্রায় একদম নিয়ে যাবে। এর বিষ দাঁতগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এর আগে সাইলেন্ট কিলারের বিষ দাঁত আপনারা কোনো দিন দেখেননি। দেখুন সামনে থেকে যে সাইলেন্ট কিলারের এই চিতি সাপের বিষ দাঁত কেমন থাকে। এর বিষ দাঁত কিন্তু খুব ছোট্ট, সচরাচর দেখতে পাওয়া যায় না, কিন্তু আজকে আপনাদেরকে দেখা অনেক দাঁত। এইসব দাঁতগুলো তো বিষ থাকে না, এইটাতে বিষ থাকে, এই দুটাতে। দেখতে কিন্তু একদম ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম সরু তারের মতো, মানে এতটাই সূক্ষ্ম যে খালি চোখেও দেখতে পাওয়া যাচ্ছে না, এতটা সূক্ষ্ম। এই যে এই যে ঠিক আছে, দেখতে পেলেন আপনারা হয়তো এই প্রথমবার সাইলেন্ট কিলারের এই বিষ দাঁত দেখতে পাচ্ছেন। আমরা একে এখন এই জঙ্গলে ছেড়ে দিচ্ছি, যাতে করে সেই জঙ্গলে থাকতে পারে। এরপর আপনাদেরকে দেখাচ্ছি ইন্ডিয়ান মোস্ট ভেনামাস স্নেকের তালিকায় থাকা দ্বিতীয় সাপটি, যে সাপটি সম্পর্কে আপনারা অনেকেই দেখেছেন এর আগে ভিডিওতে। আজকে তার থেকেও বড় সাইজের একটা সাপ দেখাচ্ছি, চলুন।
দেখে নিন সেই সাপটা। এটা হচ্ছে গোখরো সাপ, বা এটাকে বলা হয় কোবরা, ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা। কেউ কেউ নাগ বলে, কেউ কেউ ফেডার বলে, আবার কেউ কেউ নাগিন বলে, যে যে ভাষায় বলে, কেউ খরিস বলে, কেউ গহমন বলে, এ বহু নামে পরিচিত। দেখুন সাপটার সাইজটা দেখুন, অসম্ভব রকমের মোটা। এ কিন্তু পুরোপুরি ডিম পাড়ার এর টাইম হয়ে গেছে। আর বর্ষাকালে জানেন যে বেশিরভাগ সাপ ডিম পাড়ে। এটাকে বলা হয় গহমন খরিস বা স্পেকটিক্যাল কোবরা। তেজটা দেখুন। এরপর আপনাদেরকে দেখাচ্ছি যে গোবরা সাপের বা গোখরো সাপের কী ধরনের বিষ দাঁতগুলো থাকে। দেখুন এর বিষ দাঁতগুলো কিন্তু খুব বিগ সাইজের। कुछ ना ড্রাইভার বহুত বড় বড় আছে। কেমন বৃষ্টি দিল, পুরা জোরে ঝাটকা হবে। চশমা পড়ছিস যে সেদিন ইহা করেছিল। হ্যাঁ দেখ 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 বিষ, এটা বিষ বিষ দেখেছিস? বাবারে কি ঢালছে রে, দেখুন কি ধরনের লাঠা লাঠা দিল। দেখুন এর বিষটা। এই সাপটির পেটে ডিম আছে, একে আমরা এরপর এই জঙ্গলে রিলিজ করে দিচ্ছি, যাতে করে এই জঙ্গলে সে সারভাইভ করতে পারে, বাঁচতে পারে, থাকতে পারে এবং নিজের বংশ বিস্তার করতে পারে। একদম নিরাপদ জায়গাতে ছেড়ে দিচ্ছি, যাতে করে মানুষের সাথে এবং এর সাথে মানুষের কোনো যোগাযোগ যাতে না হয়, সেই রকম জায়গাতে। এই তো এখানে এটা দিয়ে তো বড় আছে, খুব বড় আছে, খুব বড় আছে। এটা দাও, সারাটা দেখা, সারাটা দেখা।
দেখুন সাপকে কীভাবে গর্তে প্রবেশ করানো হচ্ছে। ওটা ঢেকে গেল, ঢেকে গেল। সম্পূর্ণরূপে সাপটি গর্তের মধ্যে চলে গেল। সাপটাকে ছাড়িয়ে কেমন লাগলো গৌতম দা? ওটা তো আনন্দের বিষয় বলে আমার ভীষণ আনন্দের। সাপকে যেমন আমরা রিলিজ করি সেই রকম রেস্কিউ করি, সেরকম রিলিজ করাটাতেও তাদের খুব ভালো লাগে। সম্পূর্ণ ভিডিওতে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর এরকম নিয়মিত আমাদের পাশে থাকুন, আর ফেসবুক থেকেও ভিডিওগুলি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো চলুন আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সকলের কাছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো।